হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকের ভিডিওতে সুন্দর এই গোলাপ কামিজের ডিজাইনের সেলাই আপনাদের সাথে শেয়ার করব। আগের ভিডিওতে আমি এই ডিজাইনটি পুরো কামিজের ডিজাইনটি কিভাবে পরিমাপ মতো এঁকে নেবেন তা আপনাদের সাথে শেয়ার করেছি। যারা ড্রয়িং ভিডিওটি দেখতে চান তারা অবশ্যই আমার চ্যানেলটি ভিজিট করবেন। সুন্দর এই হাতের কাজটি করার জন্য আমি এই ধরনের সুতি লাচি সুতা নিয়েছি। তো এগুলো সুতি সুতা ছাড়াও ফেটি সুতা, সুন্দরী সুতাও বলে থাকে। আপনারা যে কোনো সুই সুতার দোকানে 20 টাকা দিয়ে কিনতে পারবেন। প্রথমে আমি এই ছোট ফুলগুলো সেলাই করে দেখাচ্ছি। ছোট ফুলগুলো শাটিন ভরা স্টিচ দিয়ে সেলাই করব। আর এর জন্য আমি 2 নাল পরিমাণ কমলা রঙের সুতা নিয়েছি। কমলা রঙের সুতা আর লাল রঙের সুতা দিয়ে আমি ফুলগুলো সেলাই করেছি। ভিউয়ার্স, আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা আমার চ্যানেলটি ভিজিট করবেন এবং আমার চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখবেন এবং পরবর্তী এই ধরনের ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সাবস্ক্রাইব করার পর 3টি বেল বাটনের একটি আইকন আসবে, তো আপনারা অল বেল আইকনটি ক্লিক করে রাখবেন। তাহলে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা আপনাদের নোটিফিকেশনে আমার নতুন ভিডিওটির নোটিফিকেশান পেয়ে যাবেন। অনেকেই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখেন কিন্তু অল যেই বেল আইকনটি আছে সেটি চাপ দেন না। সেজন্য আপনারা নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা কিন্তু আপনাদের চ্যানেলের নোটিফিকেশনও পান না। সেজন্য অবশ্যই অল বেল আইকনটি বাজিয়ে দেবেন। তাহলে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের ইউটিউবে আমার নতুন ভিডিওটির নোটিফিকেশন পেয়ে যাবেন। আশা করি বোঝাতে পেরেছি। আর যদি বুঝতে না পারেন অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। তো এভাবেই শাটিন ভরা স্টিচ দিয়ে ছোট ফুলগুলো সেলাই করে নিব। পাতাগুলো খেজুর পাতা ভরা স্টিচ দিয়ে সেলাই করব, আর সেজন্য আমি 2 নাল পরিমাণ গাঢ় সবুজ রঙের সুতা নিয়েছি। ডালগুলো ক্রস স্টিচ দিয়ে সেলাই করব। পাতাগুলো যেরকম সবুজ রঙের সুতা দিয়ে সেলাই করেছি, ডালগুলো কিন্তু সেম একই রকম সবুজ রঙের সুতা নিয়ে 2 নাল পরিমাণ সুতা দিয়ে সেলাই করেছি।
তো এভাবেই সবুজ রঙের সুতা দিয়ে ডাল এবং পাতাগুলো সেলাই করে নিব। এখন আমি গোলাপ ফুলগুলো সেলাই করে দেখাচ্ছি। গোলাপ ফুলের পাপড়িগুলো সেলাই করার জন্য আমি 2 নাল পরিমাণ কমলা রঙের সুতা নিয়েছি। শাটিন ভরা স্টিচ দিয়ে পাপড়িগুলো সেলাই করে নিব। বুকের ডিজাইন, প্যানেলের ডিজাইন, সম্পূর্ণ ডিজাইনের ফুলগুলো একটি ফুল আমি লাল রঙের সুতা দিয়ে সেলাই করব, পরের আরেকটি ফুল কমলা রঙের সুতা দিয়ে সেলাই করব। এভাবে 2টি কালারের সুতা দিয়ে ফুলগুলো সেলাই করলে ডিজাইনটি দেখতে অনেক বেশি আকর্ষণীয় লাগবে। হলুদ রঙের কাপড়ের মধ্যে কমলা আর লাল কালার সুতা ছাড়াও আপনারা চাইলে ম্যাজেন্ডা, বেগুনি, গাঢ় নীল এই কালার সুতাগুলো দিয়েই সেলাই করলে ফুলগুলো ভালো লাগবে। তো অনেক আপুরাই কিন্তু আপনারা কমেন্টস করে থাকেন যে হাতের কাজ করার পর কাপড়টা কুঁচকে যায়। তো সেজন্য আপনারা ফ্রেমটা খুব ভালোভাবে লাগিয়ে নেবেন। ফ্রেমটা ভালোভাবে লাগিয়ে নেবেন আর সুতাটা যখন টানবেন তখন অতিরিক্ত জোরে টানবেন না। অতিরিক্ত জোরে টানার কারণেও কিন্তু কাপড়টা কুঁচকে যেতে পারে। আর যারা প্রথম অবস্থায় সেলাই করেন তাদের সেলাই কুঁচকে যেতেই পারে। আমি যখন প্রথম সেলাই করতাম আমার হাতের কাজও কুঁচকে যেত। তো প্র্যাকটিস করতে করতে মানে সেলাই করতে করতেই কিন্তু একদম দেখবেন আপনাদের হাত পাকা হয়ে যাবে, তখন আর সেলাই কুঁচকে যাবে না, কাপড় কুঁচকে যাবে না। আর যদি অল্প একটু সেলাই কুঁচকে যায় তখন আপনারা সম্পূর্ণ ডিজাইনটুকু সেলাই করার পর কাপড়ের উল্টো দিকে হালকা পানি দিয়ে ভারী করে আয়রন করবেন। কুঁচকানো ভাবটাও অনেকটা কমে যায়। তো সবটা সেলাই যেহেতু একই রকম তাই আমি এতটুকু সেলাই আপনাদের সাথে শেয়ার করলাম। সম্পূর্ণ ডিজাইনটুকু সেলাই করার পর ডিজাইনটি দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে। তো ভিউয়ার্স, আমার আজকের এই ডিজাইনটি কেমন হয়েছে, সেলাই এবং সুতার কালার কম্বিনেশন সম্পর্কে কোনো ধরনের মতামত বা জানার থাকলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে আপনার সেলাই প্রেমী বন্ধুদের সাথে অথবা সেলাই সম্পর্কিত কোনো গ্রুপে শেয়ার করতে পারেন। আজকে এই পর্যন্তই, সামনে আবার নতুন ভিডিও নিয়ে হাজির হব। আল্লাহ হাফেজ।